হ্যালো এভরিওয়ান, চলুন আজকে আমরা হ্যাবের উপর পিএইচডি করি। তার আগে কমেন্ট সেকশনে জানান আপনারা কত রকম ভাবে হ্যাবকে ব্যবহার করতে পারেন। একরকম, দুরকম, 4, 5 কত রকম ভাবে। কিন্তু আমি যদি বলি হ্যাবকে 14 থেকে 15 রকম ভাবে ব্যবহার করা যায়। চলুন তাহলে হ্যাবকে কিভাবে 14 থেকে 15 রকম ভাবে ব্যবহার করব আজকে এই সেশনের মাধ্যমে শিখে নিই। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যদি হ্যাবের উপর পিএইচডি করতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। Have is a verb and is used a number of ways in English. Before discuss about the all uses of have, we should know that have is used as an auxiliary verb or helping verb and as a main verb. অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে তো হ্যাভকে ব্যবহার করতেই পারি, কিন্তু মেন ভার্ব হিসেবেও হ্যাভকে ব্যবহার করা হয়। হ্যাভ হলো বেস ফর্ম। এই তিনটি ফর্ম হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ এবং হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্টে ব্যবহার করা হয়, এবং হ্যাড পাস্ট টেন্সে ব্যবহার করা হয়, অবশ্যই পোস্ট পারফেক্ট এবং পোস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। আই, উই, ইউ, দে অথবা যে কোনো প্লুরাল নাম্বারের সঙ্গে হ্যাভ বসানো হয়। হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসানো হয়, যেমন হি, শি, ইট বা কোনো একজনের নাম হতে পারে। এবং হ্যাড সব ক্ষেত্রেই বসানো হয় পাস্ট টেন্সে। আগে জেনে নিই হ্যাভ অ্যাজ আ হেল্পিং ভার্ব। যেমন আই হ্যাভ রিটেন আ লেটার। দেখুন এখানে মেইন ভার্ব কিন্তু রিটেন, রাইটের থার্ড ফর্ম রিটেন, এবং হ্যাভ এখানে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। শি হ্যাজ রিটেন দ্য লেটার। এখানে শি এর পরে হ্যাজ বসেছে, যেহেতু শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং রাইট বা রিটেনের এখানে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। I have been suffering from fever for 3 days. এখানেও have কে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে এবং এটি একটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। I shall have finished working by 7 o'clock. এখানেও হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে এবং এটি একটি ফিউচার পারফেক্ট টেন্স। He will have finished working by 7 o'clock. Will shall এর পরে ভার্বের বেস ফর্মটা বসবে। The train had already left before we reached the station. এখানে বলে রাখি পাস্টের ক্ষেত্রে হ্যাড যখন আমরা ইউজ করব তখন দুটো পাস্টে দুটো কাজ যখন হয়েছিল, দুটো কাজের মধ্যে কম্পেয়ার করলে যে কাজটা আগে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাড ব্যবহার করব, যেটা নিয়ে আগের একটি সেশনে আলোচনা করা হয়েছে। এবার মূল আলোচনায় ফিরে আসি, সেটা হলো হ্যাভ অ্যাজ আ মেইন ভার্ব। হ্যাভকে আমরা কিভাবে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব। প্রায় 14 থেকে 15 রকম ভাবে হ্যাভকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। প্রথম, পজেশন বা ওনার, অর্থাৎ অধিকার বোঝালে, যেমন আমার গাড়ি, আমার বাড়ি, তার খাতা, তার পেন প্রভৃতি ক্ষেত্রে। I have a car, এখানে হ্যাভকে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। আছে অর্থাৎ আমার একটি গাড়ি আছে, এখানে গাড়ির উপর আমার অধিকার আছে, সেই হিসাবে হ্যাভকে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। She has a computer, অর্থাৎ কম্পিউটার উপরে তার অধিকার আছে, এই হিসাবে হ্যাজকে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। হ্যাজ কেন বসালাম হ্যাভের পরিবর্তে সেটা তো আগেই বললাম। চলুন এবার নেগেটিভে দেখে নিই। I don't have any car. I don't have any car. আমার কোনো গাড়ি নেই। I don't have any car. She does not have any mobile. She doesn't have any mobile. এখানে দেখুন she এর পরে তো has বসে, তাহলে আমরা have কেন বসালাম? কারণ do, does, did এগুলো যখন কোনো বাক্যের মধ্যে থাকবে তখন
হ্যাবের বেস ফর্ম বসবে, সেটা যে কোনো পার্সনের ক্ষেত্রেই হতে পারে। অর্থাৎ আই, ইউ, উই, শি, হি, দে, রাম, শ্যাম যাই হোক না কেন, সেক্ষেত্রে বেস ফর্ম হ্যাভ বসবে। শি ডাজ নট হ্যাভ এনি মোবাইল, তার একটি মোবাইল ছিল, শি হ্যাড আ মোবাইল। এবার এটা যখন আমরা নেগেটিভ করব সেটা কিরকম হয়ে যাবে, শি ডিড নট হ্যাভ আ মোবাইল, শি ডিড নট হ্যাভ আ মোবাইল। ডিড এটা লিখছি, সেই কারণে হ্যাভ এই বেস ফর্মটা বা মেইন ভার্ব হিসেবে এখানে বসেছে, মেইন ভার্ব হিসেবে বসেছে। কোয়েশ্চেন করলে এরকম হয়, ডু ইউ হ্যাভ এনি মোবাইল, ডু ইউ হ্যাভ আ কার, ডু ইউ হ্যাভ সাম মানি, ডু ইউ হ্যাভ আ লিটল মানি। বন্ধুরা, ভিডিওটা আগে নিয়ে যাওয়ার আগে বলি, যদি সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নাম্বার 2, টু ইট অর টু ড্রিঙ্ক। অর্থাৎ এখানে ইট বা টেকের পরিবর্তে আমরা অনলি হ্যাভ ব্যবহার করে খাচ্ছি বা খাচ্ছে বা খেয়েছিলাম বা খাবো এরকম ব্যবহার করতে পারি। যেমন I just had my lunch, I just had my lunch, I am having my lunch, I am having my lunch, আমি আমার লাঞ্চ খাচ্ছি। I have my dinner at home, আমি বাড়িতে আমার ডিনার করি। or I have lunch at 2 o'clock, অর্থাৎ আমি দুপুর 2টোর সময় আমার লাঞ্চ করি। যখন আমরা সিম্পলি বলি ডিনার খেয়ে নাও, লাঞ্চ খেয়ে নাও, তখন এভাবে আমরা ইট বা টেকের পরিবর্তে সিম্পলি হ্যাভ ব্যবহার করতে পারি। যেমন হ্যাভ ইউর লাঞ্চ, হ্যাভ ইউর ডিনার, হ্যাভ ইউর ব্রেকফাস্ট। আবার যখন বলি চলো কফি খাই, সেক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি, লেটস হ্যাভ সাম কফি, অথবা তোমার কফি নাও, হ্যাভ ইউর কফি, হ্যাভ ইউর টি। আমি কি একটি আইসক্রিম পেতে পারি, তখন আমরা হ্যাভ ব্যবহার করব মেইন ভার্ব হিসেবে। কুড আই হ্যাভ অ্যান আইসক্রিম প্লিজ, কুড আই হ্যাভ সাম কফি প্লিজ, কুড আই হ্যাভ সাম অরেঞ্জ জুস প্লিজ। পরেরটা ইলনেস অর পেইন, অসুস্থতা, যন্ত্রণার ক্ষেত্রেও আমরা হ্যাভ ব্যবহার করব। হ্যাভকে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করব। যেমন I have a bad headache, আমার মাথা যন্ত্রণা হচ্ছে, আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে, bad headache, I have a bad headache. She has a cold, তার ঠান্ডা লেগেছে, she has a cold. I have got a pain in my back, আমার পিছনে বা পিঠে যন্ত্রণা হচ্ছে। She has a stomachache, তার পেটে ব্যথা হচ্ছে। এক্ষেত্রে আমরা have ব্যবহার করব। নেক্সট, রুটিন অ্যাক্টিভিটিস অর হাইজিন। যেমন যখন বলি স্নান করে নাও, তখন আমরা কি বলি, টেক আ শাওয়ার, টেক আ শাওয়ার, টেক আ বাথ, তাই বলি তো। কিন্তু টেকের পরিবর্তে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি, হ্যাভ আ বাথ, হ্যাভ আ শাওয়ার, হ্যাভ আ মাসাজ। ইউ নিড টু হ্যাভ আ শেভ, তোমার শেভ করা, দাড়ি কাটার দরকার। ইউ নিড টু হ্যাভ আ হেয়ার কাট, তোমার চুল কাটানোর প্রয়োজন। হ্যাভ আ রেস্ট, একটু রেস্ট নাও, হ্যাভ আ ন্যাপ, একটু ঘুমিয়ে নাও। ডিড ইউ হ্যাভ আ হেয়ার কাট, তুমি কি চুল কাটিয়েছ, এক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। নেক্সট, টাইম। টাইম বা সময় বোঝাতে কিভাবে হ্যাভকে ব্যবহার করা যায়। যেমন আমরা বলি হ্যাভ আ নাইস টাইম, হ্যাভ আ নাইস টাইম। ডু ইউ হ্যাভ টাইম, তোমার কাছে কি সময় আছে, ডু ইউ হ্যাভ টাইম। তারপর আমি বললাম আমার কাছে সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম, আই ডোন্ট হ্যাভ টাইম। নেক্সট, এক্সপিরিয়েন্সেস অর অ্যাক্টিভিটিস। এক্সপিরিয়েন্স এবং অ্যাক্টিভিটি বোঝালে আমরা কি করে হ্যাভকে ব্যবহার করব। যেমন কোথাও থেকে বেরিয়ে এসে কেউ জিজ্ঞাসা করলে আমরা বলি ওহ আই হ্যাড আ গ্রেট টাইম, আই হ্যাড আ গ্রেট টাইম। I had a great experience, I had a dream, আমি স্বপ্ন দেখেছিলাম বা দেখেছি। I am having a party tomorrow, I am having a party tomorrow। এখানে having বলতে আমি আগামীকাল পার্টি দেব, ভবিষ্যতের ক্ষেত্রেও কিন্তু আমরা having ব্যবহার করতে পারি। কন্টিনিউয়াসের মতো মনে হয় এটি। I am having a party tomorrow, অর্থাৎ I am throwing a party tomorrow or I am giving a party tomorrow।
নেক্সট উইশেস, উইশ করতে গেলে আমরা কি করে হ্যাভকে ব্যবহার করব। হ্যাভ আ গুড ডে, হ্যাভ আ গ্রেট ডে, হ্যাভ আ নাইস ডে, এভাবে আমরা বলি, তাই না? এভাবেও হ্যাভকে ইউজ করা যায়। হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ সেফ জার্নি। নেক্সট যেটা সেটা হলো হ্যাভ টু ডু সামথিং, করতেই হবে, যেটা এর আগে অনেক ভিডিওতে আলোচনা করা হয়েছে। করতেই হবে, যেমন আমাকে সেখানে যেতেই হবে, আই হ্যাভ টু গো দেয়ার। আমাকে চিঠিটি লিখতেই হবে, আই হ্যাভ টু রাইট দ্য লেটার। তাকে আসতেই হবে, শি হ্যাজ টু কাম। তাকে প্রজেক্টটি ফিনিশ করতেই হবে, হি হ্যাজ টু ফিনিশ দ্য প্রজেক্ট। তোমাকে পড়তেই হবে, ইউ হ্যাভ টু স্টাডি। আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। এখানে গো, রাইট, কাম এই শব্দগুলো থাকলেও মেইন ভার্ব কিন্তু হ্যাভ, হ্যাজ অর হ্যাড অর্থাৎ হ্যাভই। নেক্সট রিলেশনশিপ, অর্থাৎ সম্পর্ক বোঝাতে আমরা হ্যাভকে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। যেমন আমার দুটি ভাই আছে, আই হ্যাভ টু ব্রাদার্স, ইউ হ্যাভ টু সিস্টার্স। I don't have any siblings. She has one brother and one sister. এসব ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করা হয় মেইন ভার্ব হিসাবে। এটা তো সবাই জানি, ছোটবেলায় আমরা শিখেছি কটা নাক আছে তোমার, কটা হাত আছে তোমার। এক্ষেত্রে আমরা হ্যাভকে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করব, অর্থাৎ বডি পার্ট বোঝালে। যেমন আমার দুটি চোখ আছে, আই হ্যাভ টু আইস। দুটি হাত আছে, আই হ্যাভ টু হ্যান্ডস। দুটি পা আছে, আই হ্যাভ টু লেগস। এটা আবার কি বলবো, সবাই জানে, ইটস ভেরি সিম্পল অ্যান্ড ইজি। অর্থাৎ বডি পার্ট বোঝালে আমরা হ্যাভ ব্যবহার করব মেইন ভার্ব হিসাবে। নেক্সট যেটা সেটা খুবই ইন্টারেস্টিং, অর্থাৎ হ্যাভ সামথিং ডান, কাউকে কিছু করিয়ে নেওয়া, কিছু কাজ করিয়ে নেওয়া, নিজে না করে কিছু করিয়ে নেওয়া। যেমন হ্যাভ ইউর হেয়ার কাট, চুল কাটাও, চুল কাটিয়ে নাও। এক্ষেত্রে গেট বা মেক শব্দটির বদলে আমরা হ্যাভ এটি মেইন ভার্ব হিসাবে ব্যবহার করব। আই হ্যাভ মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটিয়েছি। এখানে কেটেছি নয়, কাটিয়েছি, অর্থাৎ কিছু কাজ করিয়ে নিয়েছি। আই অ্যাম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাতে যাচ্ছি। নেক্সট টু গিভ বার্থ, অর্থাৎ জন্ম দেওয়া। জন্ম দেওয়ার ক্ষেত্রেই হ্যাভকে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা যায়। যেমন নীলা হ্যাড আ বেবি গার্ল ইয়েস্টারডে, নীলা গতকাল একটি মেয়ের জন্ম দিয়েছে, অর্থাৎ এখানে গেভ বার্থ, জন্ম দিয়েছে। অ্যাক্সিডেন্ট, প্রবলেম, ডিফিকাল্টি এসবের ক্ষেত্রেও কিন্তু আমরা হ্যাভকে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। যেমন হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ইউ উইল নট হ্যাভ এনি ডিফিকাল্টিস, ইউ উইল নট হ্যাভ এনি ডিফিকাল্টিস, তোমার কোনো সমস্যা হবে না। লাস্ট কনভারসেশন অর ইন্টারাকশন, অর্থাৎ কথোপকথনের ক্ষেত্রেও কিন্তু আমরা হ্যাভকে ব্যবহার করতে পারি। হ্যাভ আ চ্যাট উইথ হিম, তার সঙ্গে কথা বলো। হ্যাভ আ লুক, দেখো। ক্যান উই হ্যাভ আ ওয়ার্ড, অর্থাৎ আমরা কি কথা বলতে পারি। সো বন্ধুরা, আজকে হ্যাভকে আমরা কত রকমভাবে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি সেটা শিখলাম। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকমই গ্রামারের আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেগুলো হয়তো আমরা এখনও জানি না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।